স্টিল ছবি নিয়ে নেবে, তারপরে আমরা ইয়েতে যাব। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে গেল জুলাই ও আগস্টে ঘটে যাওয়া সহিংসতায় শহীদ ও আহতদের সর্বশেষ সংখ্যা জানালো স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এতে সারা দেশে মোট ১,৫৮১ জন শহীদ হয়েছেন বলে জানিয়েছে এ কমিটি। শনিবার বেলা ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রেস কনফারেন্সে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির প্রচেষ্টায় সারা দেশে আন্দোলনের শহীদদের এই প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে। বেসিক্যালি এই প্রেস কনফারেন্স এটা হলো শহীদদের তালিকাটা নিয়ে। আমাদের কাছে মনে হয়েছে শহীদদের যারা ফ্যামিলি রয়েছে তাদের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনটা অনেক বেশি জরুরি, কারণ অনেক শহীদ আমরা পেয়েছি সেগুলো একটা গার্মেন্টসের কাজ করতো বা একটা সবজি বিক্রেতা ছিল, তার ফ্যামিলিতে আয় উপার্জন আর কেউ ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের যে ফাউন্ডেশন রয়েছে, আমরা ফাউন্ডেশনের সাথে কাজ করার জন্য, ডেটাটা তাদের কাছে প্রোভাইড করার জন্য, যাতে অতি দ্রুত তাদের পুনর্বাসন করা যায়, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে শহীদদের কাজটা করেছি। তবে আমাদের একটা মেডিকেল টিম রয়েছে যারা হলো আপনার আহতদের নিয়ে বিভিন্ন হসপিটালে কাজ করে যাচ্ছে। সেখানে বিভিন্ন হসপিটালে যারা ডিরেক্টর রয়েছে তাদের সাথে কথা বলে কীভাবে আরোগ্য ফেসিলিটেট করা যায় সেগুলো কাজগুলো চলমান, তাদেরকে দ্রুত গতিতে হলো চিকিৎসা দেওয়ার জন্য। আজকে এই সংবাদ সম্মেলনটা অনলি হলো শহীদদের জন্য, অর্থাৎ শহীদদের ডেটাটা পাবলিশ করার জন্য। তালিকা প্রণয়নের কাজে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা সহায়তা প্রদান করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, প্রাথমিক এই তালিকাটির তথ্য যাচাই বাছাই করতে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এ কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে। গত লাস্ট যে আপডেটটা ছিল আপনারা জানেন 1423, তারপরে 2 জন শহীদ হয়েছেন এবং আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়ে প্রশ্ন আসবে যে 708 জনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকাটা প্রকাশ করেছে সেটির সাথে আসলে এটি সেটিই তাহলে আসলে কি? আমরা 1423 বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় কেন 708 বলছে? বিষয়টি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজটি করেছে এখানে, A2I গভর্নমেন্টের একটি আপনারা জানেন অঙ্গ, অ্যাক্সেস টু ইনফরমেশন, তারা হচ্ছে একটি তালিকা যেটি MIS এর সঙ্গে মিলে করেছিল, সেটি আসলে জেলা ওয়াইজ ভাগ করে প্রত্যেকটি জেলায় আসলে যে ডিসি মহোদয়কে প্রধান করে যে একটি আপনারা জানেন আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদেরও 2 জন করে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি আছেন এই কমিটিতে। সেখানে এই তালিকাটা পাঠানো হয়, পাঠানোর পরে বলা হয় যে আপনারা ভেরিফিকেশন করেন, যারা এখান থেকে যেই শহীদদের তালিকা আপনারা ভেরিফাই করতে পারেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন। তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু 708 জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। গতকালকে যদি আমি ভুল না করে থাকি আমি 717 দেখেছিলাম সংখ্যাটি, যে আরও 9 জন সেখানে বৃদ্ধি পেয়েছেন। এইখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট, অনেক অনেক দেখা যাচ্ছে সারা দেশবাসী জানে এমন কিছু শহীদের নামও কিন্তু সেই 708 জনের মধ্যে নেই। এর কারণ হচ্ছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছিল, ক্যাবিনেট ডিভিশন মাত্র তাদেরকে 1 দিন সময় দিয়েছিল, অর্থাৎ যেদিন মিটিং সেদিনই হচ্ছে কমিটি গঠন করে সেদিন দুপুরের মধ্যেই হচ্ছে আপনাকে ভেরিফাইড লিস্টটা পাঠাইতে হবে। সো এত কম সময়ের মধ্যে আসলে জিনিসটা সম্ভব না। এই সময় কিছু রাজনৈতিক দল শহীদদের নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এবং এটা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। উপকমিটির তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে 31,000-এরও বেশি ছাত্র জনতা আহত হয়েছেন, তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি বলেও জানান বক্তারা। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নাহিদ বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভুইয়া, নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।